আমার মাওলা এমন দয়ার মালিক, আমার আল্লাহ মায়া করতে গিয়া কারোর সাথে কোনো স্বার্থ দেখান নাই। আল্লাহ যদি স্বার্থ দেখাইতেন তাহলে আমরা যারা আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাই, আবার আল্লাহর বিরোধিতা করি। আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের মধ্যে মেরে ফেলতেন। কথা ঠিক। বরং আল্লাহ কেমন দয়াময়, দুনিয়াওয়ালারা দিবে দিবে বলে দেয় না, দরজা মাঝে মাঝে খুলে আবার খুলে না। আর আমার মালিকের দরজা অল টাইম খোলা। সমুদ্রের মাঝে গিয়াও যদি ডাক দাও আল্লাহ, আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আবদি, আমি হাজির। জঙ্গলে গিয়া যদি ডাক দাও হে আল্লাহ, আল্লাহ ওখানে নাই, ওখানেও আমার আল্লাহ হাজির। নারী যদি আল্লাহকে ডাকে আল্লাহ দিবেন, পুরুষ ডাকবে আল্লাহ হাজির। হিন্দুরাও যদি আমার আল্লাহর থেকে কিছু চায় আল্লাহ দিবেন। বলে মুমিন যেই জমিনের পানি পান করে, বেঈমানেরাও সেই জমিনের পানি পান করে, আল্লাহ বাধা দেন না। দেন। মুমিনরা যেই গাছের ফল খায়, যারা মুমিন না তারাও সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়। কারণ আমার আল্লাহ দয়ার মালিক। আর দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষার হল হিসাবে, পরীক্ষা দাও। পরীক্ষার হলে কে ভালো লাগবে কে খারাপ লাগবে বাধা দেওয়ার কোনো নিয়ম নাই। কারণ পরীক্ষার হলে বাধা দিলে পরীক্ষার মান থাকে না। কিন্তু ফলাফলের বেলায় দেখবা কে জান্নাতি কে জাহান্নামী। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। ভাইরা আমার, ভালো করে বুঝেন, তাল মিলাইয়েন না, একটু বিবেক দিয়ে বলেন তো আমার আল্লাহ আপন না মা বাপ আপন? এই যে আমি ঘুমাই, ঘুমের থেকে সজাগ যদি আমার আল্লাহ না করেন, কেউ ঘুম থেকে আর উঠার শক্তি হবে না। আল্লাহ আমার হায়াত দিয়া বাড়ায় রাখছেন। এই সবাই কিন্তু জীবনে অনেক অ্যাক্সিডেন্টের মুখে পড়ছেন, হঠাৎ জ্বর, অনেকে মনে করছে মইরেই গেছেন, যাবেন, দাবি দাওয়া ছাড়াইছেন, আল্লাহ বাঁচাইছেন। আল্লাহ কয় তুই কিন্তু অনেক আগেই মরার বিছনায় গেছিলি, আমি আল্লাহ তোরে নতুন হায়াত দিয়া বাড়ায় দিলাম, বোনাস দিলাম। এত কিছু, সূর্যটা তোর গোলাম, আকাশের ওই চাঁদ তোর গোলাম, জঙ্গলে যত প্রাণী আছে সব মানুষ তোমার গোলাম। দুধের গাভী যদি দুধ না দেয়, বনি আদমের পাওয়ার নাই দুধ দহন করে নিবে। একটা লাথি মারলে কপাল ফেটে যাবে। কিন্তু আমার আল্লাহর আইন, বনি আদম বড় দামি, গরু তোর মেজাজ দেখাবি না, ও দুর্বল তুই সবল, কিন্তু মর্যাদা আমার বান্দার বেশি। আমার বান্দা যখন যা বলবে তুই তখন তা শুনবি, বেয়াদবি করবি না। জঙ্গলে বাঘ আছে, আল্লাহ কয় বাঘ তোর মেজাজ বড় গরম, তবে আমার মুমিন বান্দার সাথে মেজাজ দেখাবি না। বাঘ কয় ও দয়ার মালিক, মুমিনের সামনে যদি হঠাৎ হাজির হই, দয়া করে মেজাজটা ঠান্ডা বানায় দিও। ও আল্লাহর বান্দারা, নদীর মাছ যদি বনি আদমের হাতে ধরা না দেয়, জমিনে এমন একজন বনি আদমের সন্তান নাই যে সাগরে গিয়া ইলিশ মাছ দইরা আনি আমগো হাতে দিবে। পারবে? সম্ভব না। ভালো করে বুঝেন, আমার আল্লাহ কত দয়ার মালিক। তৈলের ফ্যাক্টরির থেকে লবণ আসে না, লবণের ফ্যাক্টরির থেকে তৈল বের হয় না, নাকি আপনাদের দেশে এরকম আছে? ভালো করে বুঝেন, আমার আল্লাহ কেমন কারিগর। আমার আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া
আব্বাজানের মাধ্যমে 5টা সন্তান দিয়েছেন, একই গর্ভের সন্তান। তাকায় দেখেন কারো চেহারার সাথে কারো মিল নাই। কথা বলেন না কেন? কারো কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের আওয়াজে মিল নাই। একই ফ্যাক্টরির সন্তান, কিন্তু এক একজন এক এক ধরনের। আবার একই মায়ের সন্তান, অনেকের চোখ নাই, পাওয়ার নাই, অনেকে মুখে খানা দিয়া খায় কিন্তু জবানে আওয়াজ নাই, প্রতিবন্ধী। আমার আল্লাহ কয়, রে গোলাম, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইছি, আমারে চিনো না আমি কেমন দয়া করে বানাইছি। তোরে মায়ের গর্ভে যখন আমি নিলাম, ফেরেশতা দিয়া তোরে পাহারাদার বানায় দিলাম। তোর নাপাক পানিটা মায়ের বাচ্চাদানির মধ্যে রাখিয়া 40 দিনের মেহনত করায়া করায়া পরিবর্তন করায়া আমি আল্লাহ মায়ের গর্ভে প্যাকেটের মধ্যে তোরে স্ট্রাকচার বানায় রুহু দিছি। এখন তোর পেটে ক্ষুধা আসতেছে, খানা দরকার, তুই নড়াচড়া করো। এতদিন নড়াচড়া করো নাই, রুহু আসছে, নড়াচড়া বেড়ে গেছে। এক বিন্দু অক্সিজেন ঢুকতে পারবে না, যেই অক্সিজেন না থাকলে সব মরে যাব। কিন্তু মায়ের গর্ভে অক্সিজেন ছাড়া কে বাঁচায় রাখছেন? নাভির সাথে নাভির তার লাগায় আমার ক্ষুধা নিবারণ করেছেন কে? আল্লাহ বলেন, এবার তুই দুনিয়াতে যখন যাবি, তোর খবর মাও জানে, বাবাও জানে, গর্ভে বাচ্চা। কোনদিন মা বাবায় দোয়া করে নাই, হে মালিক, আমার সন্তান দুনিয়াতে আসলে তুমি আগে খানা কি দিবা রেডি করো। আল্লাহর কাছে কোনো মা বাবা বলে নাই, আমি আল্লাহ নিজের দয়ায় মায়ের স্তনে দুধের ব্যবস্থা করেছি। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সের ভেতরে গরম পানি, গরম চা, গরম দুধ রাখে। কোনো কোম্পানি 24 ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না। দেয়, কিন্তু আমি আল্লাহ কেমন কুদরতের মালিক। আম্মাজান বাচ্চার জন্য সুজি পাকায়, সুজির মধ্যে চিনি দেয়নি, কথা কন, দুধ দেয়নি, পানি দেয়নি, দিয়া জাল দেয়, আগুনে গরম বানায়, আবার ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করে। ঠান্ডা হলে 2-3 চামচ বাচ্চাকে দিয়ে আবার রেখে দেয়। 2-4 ঘন্টা হয়ে গেলে ওই সুজি আর বাচ্চাকে মা দেয় না, ফালায় দেখায় সুজি। এখন আর বাচ্চারে দিলে পেট খারাপ হবে। আমার মালিকের চিনরে মানুষ, আমার দয়ার আল্লাহ কত দয়াময়। তোর আমার মায়ের গর্ভ থেকে আসার আগেই মায়ের স্তনে কুদরতের ফ্লাক্স বানাইয়া এমন দুধের ব্যবস্থা করলেন, চিনিও লাগবে না, লবণ লাগবে না, আগুন দিয়া গরম করাও লাগবে না, ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করাও লাগবে না। আমার আল্লাহ এমন খানার আয়োজন করেছে, বেশি পাতলাও না, বেশি ঘনও না, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। বান্দা তুমি 1 দিন আর 2 দিন না, 2 বছর পর্যন্ত ওই মায়ের দুধ পান করবা। একটা সেকেন্ডের জন্য দুধ কখনো নষ্ট হবে না। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদা। দুনিয়াতে আসার পরে বাচ্চার পেটে ক্ষুধা লাগে না, বলতে পারে মা আমারে খানা দাও, পরে মাই তো চিনে না, মা বলে ডাকতেও পারে না, কে মা কে বাবা চিনেই না। কথা, বাচ্চার পেটের ক্ষুধা নিবারণ কেমনে হয়? আল্লাহ কয়, দেখ, প্রত্যেকটা বাচ্চার পুঁজি হলো শুধু কান্নার আওয়াজ, কান্না কান্না কান্না। এই কান্না দিয়ে আর সব আশা পূরণ হয়। আমি আল্লাহ ওর কান্নার ভাষা বুঝার জন্য মায়ের মধ্যে একটা রাডার লাগাই দিছি। ওই বাচ্চা কান্না দিয়ে কখন কি চায় মা বুঝবে, বাবাও বুঝবে না। কি বাচ্চা কান্না করে, বাবা একা, এই বাচ্চা কাঁদে কেন, বিবি খানা দাও, ক্ষুধা লাগছে।
আম্মু কয় 5 মিনিট আগে খানা দিছি। কথা কাঁদে কেন? মায়ে কয় এখন কাঁদে ঘুমের জন্য, ঘুমের আগেও বাচ্চা কাঁদে, এখন কান্নার ভাষা হলো ঘুমাবে। তুমি কান্না দিছো, তোমার ঠান্ডা লাগে, তোমার কাঁথা দরকার, কম্বল দরকার, তোমার কান্নার ভাষা মা বুঝার সাথে সাথে কম্বল দিছে। আবার গরম লাগে, বাতাসের দরকার, কানতেছি, আমার কান্না এখন কি চায়, মা বুঝার সাথে সাথে ফ্যান চালায় দিছে। আমার কান্নার আওয়াজের ভাষা মা বুঝছেন, এখন কাঁদি কেন, বাথরুম যাব। আমার আম্মা দ্রুত আমাকে বাথরুমে নিয়ে গেছেন। আল্লাহ কয় তাকায় দেখ, একটা বাচ্চা তার কান্না দিয়া মায়ের থেকে সব দাবি যদি আদায় করতে পারে, ওই কান্নাটা ধইরা রাখ। বান্দা তুইও যদি কান্না করে, আমি মালিকের ডাক দেও, আমি আল্লাহ তোর সব দাবি পূরণ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ভাইরা আমার, আল্লাহ পাকের মতো দয়াময় কেউ নাই। দুনিয়াতে আসার পরে আমি হাঁটতে পারি না, বসতে পারি না। হাঁটার শক্তি কে দিলেন? ডাক্তার। কে দিছেন? আমি কথা বলতে পারি না, কথা বলার শক্তি কে দিলেন? আহা, এই যে মাউথ সামনে নিয়ে কথা বলি, মেশিন টান দিছে, আবার ইউনিট টান দিয়া হর্ন থেকে কথাগুলো বের করে দিছে। যে মেশিনগুলো চলতেছে এগুলো লাগাতার যদি চালাইতে থাকে, এই মেশিন এক সময় হঠাৎ আগুন লাগবে, তার পুড়ে যাবে, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করে, বেশিক্ষণ চালানো যাবে না, আবার বন্ধ রাখা লাগবে, ঠিক নেই? বিদ্যুতের বাতি জ্বলতেছে, বিল দেওয়া লাগবে। আপনার আমার জিব্বা নামের মেশিন চলতেছে। দুনিয়াতে আসার পর থেকে হাজার লাখ কোটি কথা সাপ্লাই দিল এই জিব্বার দ্বারা, ঠিক নেই? কোনোদিন গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, জিব্বা ব্যথা করে না। এই মেশিন কোথায়? এই কথাগুলো জমা আছে কোথায়? বের করো। এ কথা কোন মেশিন থেকে বের হয়? এই মেশিন বানাইলেন কে? এই মেশিন ঠান্ডা করে কে? এই মেশিনের তেল, পেট্রোল, অকটেন দেয় কে? চিন্তা করে যদি দেখো, কেউ না, যিনি এর পেছনে কাজ করেন তিনি আমার अल्लाह या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। अल्लाह ताला बोलेन আমি মানুষ বানাই নাই, হ্যাঁ বানাইছি ইবাদতের জন্য। আল্লাহ তাআলা ডাইরেক্ট বললেই তো হয়, মানুষ ইবাদতের জন্য বানাইলাম। আল্লাহ ঘুরায় বললেন কেন? আমি মানুষ বানাই নাই। এরপরে কয় হ্যাঁ বানিয়েছি। আল্লাহ কয় এই কথা বলে তোর জেহেনটাকে সাফ করলাম, তোকে বানানো হয় নাই। এবার তোর জেহেনে একটা কথা ঢুকা, তোর মৃত্যু পর্যন্ত জীবনে কাজ হলো একটা, ওই কাজের নাম কি? ইবাদত। কি ইবাদত? এই ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে করব? মন গড়া করলে হবে? ইবাদত অনেকে মনে করে ইবাদত মানি হলো তাসবিহ একটা হাতে নাও, মসজিদে যাও, জিকির করো, তেলাওয়াত করো, বাস নামাজ পড়ো, ইবাদত শেষ। না, ভালো করে মনে রাখেন, ইবাদত গোটা দুনিয়াটাকে একটা চাদর বানায়া আল্লাহ মানুষগুলোকে আটকায় দিয়েছেন। টোটাল মানুষের জীবনটা চাদরে আটকানো। বলে কিসের চাদর? বলে ইবাদতের চাদর। তুমি বাথরুমে যাও, ইবাদত। তুমি খানা খাও, ইবাদত। জীবনে যা করবা, যা বলবা, সব ইবাদত। হাসি দিবা, ইবাদত। কান্না করো, ইবাদত। কাউকে বন্ধু মনে করো, ইবাদত। কাউকে দুশ্মন মনে করবা, ইবাদত। মন গড়া না, দুইটা শর্তের বিনিময়ে। ইবাদত কি? বলে ইবাদত আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। কার হুকুম? আল্লাহর হুকুম নাই বাথরুমে, আল্লাহর হুকুম নাই পরিবারে, আল্লাহর হুকুম নাই অর্থনীতিতে, আল্লাহর হুকুম নাই রাষ্ট্রনীতিতে। পৃথিবীতে যত নীতি আছে সব নীতির শ্রেষ্ঠ নীতি ইসলামের নীতি।
ভাইরা আমার, তাহলে আল্লাহর হুকুম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করার নাম ইবাদত। কেন করব ইবাদত? ইবাদত করার একমাত্র কারণ আমার মালিকের সাথে হবে মোলাকাত, বিনিময় পুরস্কার পাবো জান্নাত। ইবাদত কেন করব? যিনি আমারে বানাইছেন, কথা বলার শক্তি দিছেন, চোখের পাওয়ার দিছেন, কথার মজা বাড়ায় দিছেন, সেই মালিকের দেখতে মনে চায় না? ইবাদত করো, সে মালিকের সাথে মোলাকাত হবে, পুরস্কার জান্নাত পেয়ে যাবে। তাহলে ইবাদত কি? আল্লাহর হুকুম প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন? কয় রবের সাথে মোলাকাত, পুরস্কার। কথা বলেন না কেন? জান্নাত। ইবাদত কোন নিয়মে করব? ডাক্তার প্রফেসরের নিয়মে না, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী ইবাদত। নবীর আদর্শ মেনে ব্যবসা করো, ইবাদত। নবীর আদর্শ ঠিক রেখে চাকরি করো, ইবাদত। নবীর আদর্শ মেনে ঘুমাও, ইবাদত। নবীর আদর্শ মেনে খানা খাও, ইবাদত। নবীর আদর্শ মেনে তুমি বাথরুমে যাও, ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বা, হবে না। নবীর আদর্শ বাদ দিয়ে রোজা রাখবা, হবে না। ইবাদত হবে না। সব কিছু করব নবীর আদর্শ অনুযায়ী। আর আমার রসুলের আদর্শের মতো দামি আদর্শ এই জমিনে আর কারো কাছে নাই। কি সখীপুরের মানুষ আছে আর কারো কাছে? কেউ যদি বলতে পারেন হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের মধ্যে, যদি আমাকে দলিল দিয়া বলতে পারেন, আমি মদিনার নবীরটা বাদ দিয়া আমি আব্রাহাম লিঙ্কনেরটা নিব। এটা আমার ইমানের কথা বলছি। কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ বাদ দিয়া আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, তাহলে আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব। কিন্তু পারবা নাকি? কি? এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমি যে এতক্ষণ বয়ান করলাম, একটু বলবেন কি? আমি যে এতক্ষণ আপনাদের কষ্টের মধ্যে বয়ান শুনাইলাম, না টাইম মতো খানা, না টাইম মতো ঘুম, এরপরেও যে কথাগুলো শুনাইলাম, একজন একটু খেয়াল করে শুনছেন কিনা? আমি বলছি নি আপনাদের সবাই তাবলিগে যাওয়া লাগবে? বলছি? আমি কি বলছি সবাই রে পীরের কাছে যাওয়া লাগবে? আমি কি এই বয়ানে একবারও বলছি যে আমার মতো হুজুর হওয়া লাগবে? আমি কি একবারও বলছি স্কুলে তালা দিয়া মাদ্রাসায় যেতে হবে? একবারও কিন্তু বলি নাই। কি বলতে চাই? সব কথার মূল কথা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ধন্যবাদ, আমি দোয়া করে গেলাম, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, এসপি হও, ডিসি হও, চেয়ারম্যান, এমপি, মেম্বার হও, তবে একটা দাবি আমার ছোট, বেয়াদব হইও না। কি হইও না? বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না। ইঞ্জিনিয়ার হব, প্রফেসর হব, ওসি ডিসিএসপি হব, বেয়াদব হব না। কথার ব্যাখ্যা কি? বলে 3 জায়গার থেকে বেয়াদবি করবা না। কয় জায়গা? করলেই মরার আগে পঙ্গু। মরার আগে যুবকরা লিখে রাখ, 1 নাম্বার মা বাবা। 1 নাম্বারে কি? মা বাবার যদি বর্দোয়া নেও, আর মা বাবা যদি কষ্ট পেয়ে বলে আহ, নিঃশ্বাস ফেলে, কসম আল্লাহর, তোর ধ্বংস শুরু। 2 নাম্বার জায়গা শিক্ষক। মা বাবায় আমারে দোয়া করছে, আমি চেয়ারে বসছি, বঙ্গোপসাগর কুয়াকাটার থেকে ধাক্কা দিয়ে আমার মাওলা টাঙ্গাইলের শহরে আমাকে বয়ানের মাধ্যমে এখানে নিয়ে আসছেন।
আল্লাহ, এই মাদ্রাসার, হ্যাঁ এই মাদ্রাসার কেউ যদি জমি দিতে চান সেটা বলছে, এখানে দিছেন আজগর আলী কি লেখছে 6% দিছে, পান্নু দিছে 3%, আব্বাস আলী ভাই দিছেন 2% মাদ্রাসার জন্য। আরো যদি কেউ দিতে চান দিবেন এবং দোয়াও করবেন, আল্লাহ মাদ্রাসা কবুল করেন। 1 নাম্বার জায়গা মা বাবা। আমার মা বাবা দোয়া করেছেন, এখানে বয়ানে বসছি, কিন্তু আমার আব্বা আম্মা বয়ান শিখান নাই। আমারে হাতে ধইরা ধইরা বয়ান শিখাইছেন, কোরআন হাদিসকে শিখাইছেন উস্তাদ। এই যুবকেরা, শিক্ষকের সাথে বেয়াদবি করিস না, করিস না। বহু যুবকরে দেখি কিন্তু রাস্তায় ল্যাংটা পাগল, বেয়াদবির কারণে, শুধু বেয়াদবির কারণে। একটা তার ছিঁড়ে গেলে শেষ, তোর জিন্দেগি বরবাদ। মা বাবার সাথে বেয়াদবি করিস না, জীবন পঙ্গু। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3 নাম্বার জায়গা ওলামায়ে কেরাম, মুরব্বী ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবি না রে যুবক। যদি 3 জায়গার দোয়া নিয়ে ডাক্তার হতে পারো, শুধু সখীপুরের সুনাম থাকবে না, গোটা দেশের মধ্যে সুনাম হয়ে যাবে। ডাক্তার জাকির নায়েকরে কে না চিনে, অথচ হোমিওপ্যাথিক ডাক্তার, আজকে এত তার সুনাম, সারা দুনিয়ার মানুষ তার আশেক। যদিও কোরআন তেলাওয়াতে শুদ্ধতার দুর্বলতা আছে, কিন্তু এরপরও তার সুনাম আছে অনেক। কথা বলেন না কেন? তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে সুনাম হইতো না? সারা রাত মোবাইলটা লয়ে আকাম করো, জেনা করো, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। চেহারা দিয়ে তাকাইলে কোনো মায়া নাই, নূর নাই, চেহারাটা কুৎসিত হয়ে গেছে, কোনো আকর্ষণ নাই চেহারার মধ্যে। সারা রাত গুনাহ করার কারণে চেহারা কালো হয়ে গেছে। যদি মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলতে পারো, জীবনটা ধন্য হবে, গোটা দুনিয়াব্যাপী সুনাম হবে। এবার আসো বাস্তবে বুঝাই। তোমার লাইনের জেনারেল পড়ুয়া যুবক কি নাই যে কলেজে পড়ে, নামাজ পড়ে? আছে? বাস, আর কোনো ওয়াজ নাই, এক ওয়াজ অন্তরের ঢুকাও। তোমার কপাল কেন খারাপ, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, তুমি নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, ও সিডিসিএসপি নামাজি নাই? ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো ব্যবসায়ী কি নামাজি নাই? আপনারা পারেন না কেন? ও চাকরিজীবী বাবারা, আপনাদের মধ্যে কি চাকরিজীবী নামাজি নাই? ও মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, নামাজ পড়ে, পর্দা করে, এরপরে মোবাইলে সময় নষ্ট করে না। কত মা স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। এরে আম্মা জান, অভাব নাই। আর আপনি মার্কেটে দৌড়াইতেছেন, বেপর্দায় চলতেছেন, মোবাইলে সময় নষ্ট করেন। আম্মা জান বলেন, কয়দিন আর হায়াত পাবেন? একটা সন্তানের আদর্শ ডাক্তার বানায় যান, জীবনটা ধন্য হবে। একটা সন্তানকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানান। আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বক্তা, এরপরে মুবাল্লিগ, মুজাহিদ, অভাব আছে? কথা হয় না? অভাব নাই। আমার দেশে অভাব। আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান এসপি নাই, আদর্শবান ডিসির অভাব, আদর্শবান এসপির অভাব, ওসির অভাব। আজ আমার দেশে জেলা, থানার ডিসি, ওসি, এসপি যদি 5 ওয়াক্ত নামাজি হতো, আদর্শবান হতো, আমরা কোরআনের বয়ান করতাম, কোন সুদখোর থেকে অনুমতি নেয়ার প্রয়োজন হতো না। ভাইরা আমার, অনুরোধ করে বলি, আম্মা যান, একটা সন্তানকে আদর্শবান বানায় যান। কোরআন পড়বে, ডাক্তারি করবে, রুগী দেখবে, নামাজও পড়বে, মা বাবার জন্য দোয়াও করবে। এরকম ডাক্তার নাই। আর যদি বেয়াদব মার্কা ডাক্তার হও, তাহলে তাসলিমার মতো জুতা খায় বিদেশ, এই দেশ ছেড়ে পালাতে হবে। আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক বাবা, ঢাকা কলেজে গিয়ে দেখ, তোমার যুবক ছেলে কলেজে ক্লাস করে, মাথায় বড় পাগড়ি, দাড়ি বড়, জামা বড়, এই কলেজে পড়ে, মনে হয় মসজিদের খতিব, অথচ আরবিও পারে না। ঢাকা কলেজে এরকম বহু অভাব নাই। অনুরোধ করে বলছি যুবক,
পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন, জীবনে আর নামাজ ছাড়বেন না। আরে মানুষ একটু আশা থাকে, শখ থাকে, আরে গান শুনলে না জানি কি মজা। এখন এই শখ তো আমার মধ্যে আছে, আমি আর পারি নাই, জাহান্নামের আগুনের ভয়ে। তোরা যুবকরা যারা গান শুনছো, এখনো কি আশা পূরণ হয় নাই? এবার তওবা কর। শুনছো তো, মোবাইলে সারা রাত আকাম করছো তো, এবার তওবা কর। মনের আশা পূরণে পার্কে পার্কে দৌড়াইছো, এবার তওবা কর। নাকি বলো না এখন আশা পূরণ হয় নাই? তাহলে আমাকে বল, আর কতদিন পার্কে পার্কে দৌড়ালে আশা পূরণ হবে? আর কতদিন নামাজ ছেড়ে দিলে আশা পূরণ হবে? আর কতদিন দাড়ি কাটলে আশা পূরণ হবে? আর কতদিন মোবাইলে সারা রাত গুনাহ করলে আশা পূরণ হবে? বল, আর কতদিন? এবং এটাও বল, হায়াতের বাকি আছে আর কতদিন? চোখের সামনে পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘরের ঘুমের বিছানায় যুবকের লাশ। কি নাই? ঘুমের মধ্যে মানুষ মরে না? তুমি যদি মরো, আর আজরাইল যদি আইসা দেখে গানের তার লাগানো কানের ভিতরে। হেদায়েতের মালিক আমার আল্লাহ, অনুরোধ করে বললাম, ও যুবক, যদি তওবার নিয়ত করতে পারো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মনেরে বুঝাই আল্লাহকে বলো মনে মনে, হে আল্লাহ, আমার লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। মা বোনেরাও যদি তওবা করার নিয়ত করেন, যদি অন্তর ভালো থাকে, মুনাফিকি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।